তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। ঘুম আসছে না, ভয় লাগছে, আতঙ্কে আছি। প্রচণ্ড হারে বাইরে দমকা হাওয়া হচ্ছে, খুব ভয় লাগছে। আর ছেলেকে তো মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন বাজে 11:30। তো দেখো, তোমাদের দাদাও ঘুমোচ্ছে না, এমনি শুয়ে আছে। আর এদিকে আমিও বসে আছি। তাই ভাবলাম রাত্রেবেলার কিছু সিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি না রাতটা কিভাবে কাটবে, খুব আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে। অনেক কষ্টে রাতটা কাটালাম বন্ধুরা। সকালবেলা দেখতেই পারছো, এখনও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত। আর এই গাছের ডালটা খুব জোর বাঁচোয়া, যে আমাদের চালে পড়েনি। কেন? এই মেহগিনি গাছটা আমাদের ঘরের লাগোয়াই। তো খুব ঠাকুরের অশেষ দয়া যে চালের মধ্যে পড়েনি। চালের মধ্যে পড়লে খুব ক্ষতি হয়ে যেত। তো অনেক ভয়ে আতঙ্কে ছিলাম। গতকাল রাত্রিবেলার ফুটেজটা তোমাদের দেখিয়েছি। খুব ভয়ের মধ্যে দিয়ে কেটে গেছে। ঠাকুরের আশীর্বাদ দিয়ে কিচ্ছু হয়নি, একটু গাছের ডালপালা যা ভেঙেছে। তো উঠে সকালবেলা আমি চারিদিকটা একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না। তো চারিদিক তো গাছপালার ডালপালা তো ওলট পালট হয়েই রয়েছে। তাই ভাবলাম একটু রাস্তার দিকে একটু যাই, গিয়ে দেখে আসি। আর সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। খুব একটা বড় ক্ষতি হয়নি, এটাই ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ। প্রচণ্ড টেনশানে ছিলাম বন্ধুরা, যদি কোনো ক্ষতি হয়ে যায় এখন সামলানোর মতন সামর্থ্য আমাদের নেই। সকালবেলাটা উঠে দেখলাম মোটামুটি চারিপাশটা আমাদের ঠিকঠাকই ছিল। তো এখনও ওয়েদারটা প্রচণ্ড খারাপ, মেঘলা আকাশ, সঙ্গে ঝোড়ো হাওয়া, আবার বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সকালবেলা জল এসছে, জলটা আমি তুলে নিলাম। আর এখন বসে গেছি দৌড়ের সামনেই বাসনটা মাজতে। তো বাইরে যাওয়াই যাবে না, বৃষ্টি পড়ছে, মাথায় প্লাস্টিক দিয়ে এমনি বাদবাকি কাজটা করতে হবে। তো দৌড়ের সামনে শুধু আমি বাসনটা মেজে নিলাম। আর দেখো, আমি চলে এসেছি সমস্ত কাজ ছেড়ে। প্রথমে করব একটু চা আর পাঁপড় ভাজা। তো আজকে সকালবেলা একটু চা আর পাঁপড় ভাজা দিয়ে শুরু করছি। তো ঋষভের বাবা আজকে বাজার টাজার কিচ্ছু করার নেই। তার কারণ হচ্ছে কিছু সবজি আর চাল ডাল তো আছেই। তো ওই আজকে চালিয়ে নেব। আর ঋষভ নেই বলে অতটা ঝামেলা নেই। তো চলো। আর এদিকে আমি ছাতা নিয়ে কিছু 2 বালতি 1 বালতি জল আমি তুলে রাখছি, যাতে সামনেটা টুকটাক বাসনগুলো একটু ধুতে পারি। কেন থেকে থেকেই প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর আমার পান্তা নিয়া, হ্যাঁ, কাল পান্তা ছিল। আর এগুলো একটুখানি জল দিয়ে ভালো করে ধোবো, ধুয়ে আলু ভাজবো, আলু ভাজা দিয়ে দুজনে মিলে খাবো। আর আজকে ঋষভ নেই। তোমাদের দাদা ঘর দিয়ে বেরোতে পারছে না বলে সময়টা কাটছে না। কেন? সকালবেলা তো ঘরে থাকে না, সব সময় বেরোয়। তো ওর ভালোই লাগছে না, ঘরে টাইম কাটছে না। ঘরে সবজি আছে, সোয়াবিন আছে, ভাবছি ওই করব। আর 1 ফালি কুমড়ো আছে কালকের, ওই কুমড়োটা যদি ছক্কা খায় তো করে দেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে চালের জল গরম হয়ে গেছে। আর ঋষভ তো বাড়ি নেই, ঋষভ মামার বাড়ি গেছে যেহেতু কালকে। আর দুজনের এক তরকারি ভাত করব। আর ওয়েদার তো খারাপ প্রচণ্ড, বাইরে দেখো পরশুদিন রাত থেকে শুরু হয়েছে, ওয়েদার প্রচণ্ড খারাপ। দেখেছি এই যে কালকে আমাদের মেহগিনি গাছের ডালটা এসে পড়েছে, ভাগ্যিস আমাদের চালে পড়েনি, তাহলে অ্যাজবেস্টারটা ভাঙতো। তো এই পায়খানার চালে গিয়ে পড়েছে। তো চলো রান্নাবান্না করি। রান্নাবান্না বলতে এক তরকারি ভাত করব, আর ওই যে কুমড়োর ছক্কাটা করব, এর বেশি কিছু করব না। আর ঘরের ডিম আছে, যদি মনে হয় তাহলে ডিমটা একটু ভেজে নেব। তো চলো আবার পরে দেখা হচ্ছে।
দেখো আমি আলু ভেজে নিয়েছি, আর আমার জন্য শুকনো লঙ্কা নিয়েছি, আর ওকে কাঁচা লঙ্কা দিয়েছি। কেন ওর একটু গ্যাসের প্রবলেম, তো সেই জন্য ওকে কাঁচা লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কা দিয়ে আমি খাবো, কেন আমি শুকনো লঙ্কা খুব কম খাই, তোমরা দেখে থাকবে। তো আজকে মনে হলো একটুখানি শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা দিয়ে একটু খাই, দারুণ লাগবে। আর পান্তা খেতে কে কে ভালোবাসো একটুখানি কমেন্টে জানিও তো। তো আমার তো মোটামুটি একটু সলা সলা হবে পান্তা ভাতটা, তবেই ভালো লাগবে। কিন্তু ওই গলে যাবে, টক হয়ে যাবে, এরকম পান্তা আমার ভালো লাগে না। তো আমি আবার যদি হালকা একটু গন্ধ হয়ে যায় আমি ভালো করে ধুয়ে নিই, নইলে আমার ভালো লাগে না। তো এখন পান্তা খাওয়া হয়ে গেছে, আর এদিকে ঋষভের বাবাকে আমি কি করতে দিলাম একবার দেখো। বেশি বড় হয়ে গেছে না কি বলো তো, কুচকে যাবে। তোমাদের দাদা ভালো টেকনিক কিন্তু জানে, এটা বলতেই হবে। কেন তোষকটা না একদিক বড় হয় তো একদিক ছোট হয়, সমান হয় না, কুচকে থাকে। তো মাঝখান দিয়ে সুতোটা টেনে কি সুন্দর ও সাইজে এনে দিল, যে বাহ ভালোই তো। তো কিছু কিছু কাজের টেকনিক আছে, এগুলো জানতে হয়, তো আমি অত জানি না। তো দেখো আমি রান্না করে ফেলেছি, আমার সোয়াবিনের তরকারি কমপ্লিট। আর এদিকে এখন নামিয়ে নেব, আর টুকটাক যা কাজকর্ম আছে দূরের সামনে বসে বসেই সেরে নিচ্ছি। আর এদিকে দেখো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টিটা আজকে যে বৃষ্টিটা সকালবেলা হচ্ছে নর্মাল বৃষ্টি, তো কালকে যা হয়েছিল বাপরে বাপ। তো আমাদের দেখো এদিকে রান্না হয়ে গেছে আর কমপ্লিট, এবারে খেতে বসবো। তার আগে একটুখানি ডিম ভেজে নেব, তোমাদের বলেছিলাম একটু যদি মনে হয় তো ডিম ভেজে নেবো। তো এখন ভাবছি না, একটু ডিম না ভাজলেই নয়। তো দুটো ডিম একসাথে ফাটিয়ে ভেজে নিলাম, পেঁয়াজ নেই ঘরে, তো ভাবলাম শুধু লঙ্কা দিয়েই ভাজি, কি আর করব, নেই যখন। তো ভালো করে লঙ্কা দিয়ে ঝাল করে বেশ করে দিয়ে একটুখানি ভেজে নিলাম, আর এখন যাব খেতে। আর তোমাদের দাদা এখন তো আজকে সারা দিন বেরোতে পারেনি, উসপাস করছিল, তারপরে শেষে গেছে, কিছুক্ষণ থেকে আবার চলে এসছে, বলছে জানো তো বাইরে কোনো লোকজন নেই। আমি যে এত বৃষ্টি হচ্ছে কি করে লোকজন থাকবে, সবাই এখন বাড়িতে মজা করে খাওয়া দাওয়া করছে, খিচুড়ি খাচ্ছে, তুমি কেন শুধু মুধু বাইরে গিয়ে কি করবে। তো সে চলে এসছে, এখন আমরা ভাত বেড়ে নিচ্ছি, এখন ভাতটা খেয়ে নেব। দেখো খেতে বসেছি এমার্জেন্সি জ্বালিয়ে, আজকে সারা দিন কারেন্ট নেই, অন্ধকারে কাজকর্ম সব সারতে হয়েছে। তো রাত্রেবেলা যদি এসে যায় তো খুব ভালো হয়। আর এদিকে ব্যবসা একটা গরমও ছেড়ে দিয়েছে, এদিকে ঘরে থাকাও যাচ্ছে না, আবার ওইদিকে দুটো জায়গা বন্ধ করে দিয়েছে তোমাদের দাদা, যেন দম বন্ধ হয়ে আসছে। আমি বলেছি পরের দিন তুমি এই দুটো জায়গা একটু খুলে দিও। তো যাই হোক এবারে একটু আমরা খেয়ে নিই। তো সন্ধেবেলা দেখো চলে এসেছি সন্ধেবাতি দিয়ে, আর এদিকে ঋষভকেও আনতে গেছে ঋষভের বাবা। বাড়িতে ও না থাকলে একদম ভালো লাগে না, ছেলেটাকে নিয়ে সব সময় থাকি, তো ও না থাকলে যেন কেমন একটা লাগে। তো বললাম যে যাও তুমি আগে ছেলেকে নিয়ে আসো, তো ও ছেলেকে নিয়ে আসতে গেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু আলুর দম, সকালবেলার তরকারি আছে সোয়াবিনের তরকারি আর একটু কুমড়োর ছক্কা, কিন্তু তাও ভাবলাম একটুখানি আলুর দম করি, ইচ্ছা করলো। তো চলো এখন ঋষভও চলে এসছে ঋষভের বাবাকে নিয়ে, আর আমরা রাত্রেবেলা এখন খেতে বসে গেছি। সকালের সোয়াবিন আলুর তরকারি, কুমড়োর ছক্কা আর আলুর দম দিয়ে আজকের খাবার, রাতের খাবার। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হবে পরের ব্লগে। আজকের মতন ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বন্ধুরা তোমরা জানো আমি সব ভিডিওতে হয়তো বলতে পারি না, মনে থাকে না, কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে রিঙ্কি ঋষভ, প্লিজ তোমরা ওটাকেও একটু ফলো করো। আর তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার, তাহলে আমার পাশে থেকেও। দেখা হবে পরের আর একটা ব্লগে।